ম্যাক্সিমাম টেস্ট প্লেইং কান্ট্রি যখন তারা একটু স্পোর্টিং উইকেট অথবা একটু পেস বান্ধব উইকেটে টেস্ট ম্যাচ খেলতে নামে, তখন তাদের একাদশে দেখা যায় 3জন জেনুইন ফাস্ট বোলার, পাশাপাশি একজন জেনুইন স্পিনার। ক্ষেত্র বিশেষে যে দেশে একটু স্পিনিং অলরাউন্ডারের সংখ্যা বেশি, তারা হয়তো বাড়তে একজন স্পিনার নিতে পারে। কিন্তু রিসেন্ট টাইমে বাংলাদেশ যে কয়েকটি টেস্ট ম্যাচ খেলেছে সেখানে লক্ষ্য করা গেছে 3জন ফাস্ট বোলারের পাশাপাশি তাইজুল এবং মেহেদী হাসান মিরাজ, এই 2জন স্পিনার সহ 5জন বোলার নিয়ে কিন্তু বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে। সেখানে জেনুইন ব্যাটসম্যানের সংখ্যা ছিল মাত্র 6জন। বাংলাদেশ আরেকটি টেস্ট ম্যাচ খেলতে নামে জিম্বাবুয়ের বিপক্ষে, সেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজ নেই, তার পরিবর্তে নাইম রয়েছে অফ স্পিনার। এখানে বাংলাদেশ বেস্ট ইলেভেনটা কেমন সাজাবে? আমার কাছে মনে হয় এই বেস্ট ইলেভেনটা যেহেতু ফাস্ট বোলিং বা পেস বান্ধব উইকেট, সেখানে 3জন ফাস্ট বলারের পাশাপাশি একজন জেনুইন স্পিনার, সেক্ষেত্রে তাইজুলকে রাখাটাই সবচেয়ে ভালো হবে। এবং বাড়তি স্পিনারের পরিবর্তে যদি একজন বাড়তি ব্যাটসম্যানকে ইনক্লুড করা হয়, মানছি ব্যাটসম্যানের প্রয়োজন নেই, কিন্তু একজন ব্যাটসম্যান যদি ইনক্লুড করা হয় তাহলে যে কোনো একজন ব্যাটসম্যানের ডেবু হবে, এইটা ইম্পর্টেন্ট হয়। তাহিদ হৃদয় অথবা অমিত হাসান, এই 2জনের মধ্যে যে কোনো একজন ব্যাটসম্যানের ডেবু হওয়াটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে একজন বাড়তি ব্যাটসম্যান যদি একাদশে অন্তর্ভুক্ত করে তাহলে এইটার সম্ভাবনাটা একটু বেশি থাকবে।